একটা নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রায় ২ সপ্তাহ শূন্য থাকার পর দেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এই পদে নিযুক্ত করেছেন। তার নিয়োগে ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে নানা আলোচনা এবং প্রশ্ন। কে এই অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান? কেনই বা তাকে এত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করা হলো? কেনই বা তিনি হঠাৎ এত আলোচনার কেন্দ্রে? অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পরিচিতি মূলত রাজনীতির বাইরে থাকা একজন শিক্ষাবিদ হিসেবে। তিনি তার শিক্ষাগত যোগ্যতা এবং গবেষণার কারণে শিক্ষাবিদ মহলে বেশ পরিচিত। সম্প্রতি তার ৩৫ পৃষ্ঠার জীবন বৃত্তান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তিনি দেশে এবং বিদেশে একাধিক পিএইচডি এবং এমফিল গবেষককে তত্ত্বাবধান করছেন। একটা বড় দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করার চেষ্টা করি, কারণ এটি সারা দেশের প্রতিষ্ঠান। ১৯৬৬ সালে চট্টগ্রামের লোহাগড়ার চুন্তি গ্রামে জন্মগ্রহণ করা এই অধ্যাপক তার শিক্ষা জীবন শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। পেশাগত জীবনে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যাপনা শুরু করেন। ২০০৬ সালে তিনি যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে, যেখানে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এই বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষের সেবা করার কোনো না কোনো উপলক্ষ আমরা জিইয়ে রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপ উপাচার্য এবং পরে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার অব রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের একাডেমিক ও পেশাগত দক্ষতা কেবল দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত। তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খানের গবেষণা ও শিক্ষাদানে অবদান রয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যে। তিনি নিয়মিতভাবে গবেষণা ও শিক্ষার পাশাপাশি অন্যান্য পেশাগত দক্ষতা অর্জনেও নিজেকে নিয়োজিত রেখেছেন। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ও কমিউনিটি অর্গানাইজেশনের উপর ডিপ্লোমা এবং প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করেছেন। তার শিক্ষাগত এবং পেশাগত অভিজ্ঞতা তাকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিশেষ মর্যাদা প্রদান করেছে। তিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের কুইন এলিজাবেথ হাউসে দক্ষিণ এশীয় ফেলো, এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেনের অধ্যাপক, প্রিস্টন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির খণ্ডকালীন গবেষক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে অধ্যাপক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রকল্পে উপদেষ্টা এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত। তিনি ঢাবির ক্যাম্পাসে একজন রাজনীতি বিমুখ শিক্ষাবিদ হিসেবে বিশেষভাবে পরিচিত, যিনি সবসময় একাডেমিক বিষয়ে অগ্রাধিকার দিয়ে থাকেন। তার জীবন বৃত্তান্তে দেখা যায় দেশে এবং দেশের বাইরে ১৭ জন পিএইচডি গবেষক এবং ৮ জন এমফিল গবেষক তার তত্ত্বাবধানে রয়েছেন। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বাংলাদেশে ও আন্তর্জাতিকভাবে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে যে অসামান্য অবদান রেখেছেন তা তাকে ঢাবির উপাচার্য পদে নিযুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে তাকে যথাযথ ব্যক্তিত্বে পরিণত করেছে। আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, আমাকে বিশ্বাস করে দেখেছেন। আমি যদ্দূর পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র সামর্থ্যে, ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনার পাশে দাঁড়াতে চাই। হাওলাদার শামীম, RTV। আমার দায়িত্ব যখন শেষ হবে আমি ফিরে আমার শিক্ষকতায় ফিরে যাব। আপনারা একটা ভালো কাজ করছেন, আমরা এই ভালো কাজটা আনুষ্ঠানিকভাবেও জিইয়ে রাখতে চাই।